হ্যালো বন্ধুরা, আজকে আমি দার্জিলিং ট্যুরের তৃতীয় দিনের কিছু মুহূর্ত পার্ট 2 তে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি হোটেল থেকে বেরিয়ে একটা গাড়িতে চেপে এখন যাচ্ছি কিছু স্পট দেখার জন্য। এখন আমরা যাচ্ছি অ্যানিম্যাল জোতে, চিড়িয়াখানাতে কিছু পশু পাখি দেখার জন্য। তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দিও। এখন আমরা ওই দিকটাতে কিছু পাহাড় দেখতে পাচ্ছি এবং পাহাড়ি রাস্তায় গাড়ি যাচ্ছে। খুবই সুন্দর লাগছে ওই পাহাড়গুলো দেখতে এবং পাহাড়ের গায়ে যেন মেঘ লেগে গেছে। আমাদের সামনের গাড়িটাতে কিছু টুরিস্ট যাচ্ছে, ওরা আমাদের সঙ্গেই এসেছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আমরা এসেছি নভেম্বর মাসে এবং এখানটায় এই সময় খুবই ভালো ওয়েদার দেখতে পাচ্ছি। ঠান্ডাও খুবই কম, সেরকম একটা ঠান্ডা নেই এখানটায়। ওই দিকটাতে আমরা দার্জিলিং এর কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছি পাহাড়ের উপর থেকে। পাহাড়ের গায়ে ওইখানটায় কিছু ফুল ফুটে আছে হলুদ রঙের, খুবই দেখতে ভালো লাগছে এবং খুবই মনোরম পরিবেশ এখানটায়। বিশেষ করে এইখানটায় পাহাড়ের গায়ে যেন মেঘগুলো লেগে গেছে, খুবই ভালোই লাগছে দেখতে। তো তোমরা যদি আসতে চাও দার্জিলিং, এই নভেম্বর মাসের দিকেই এলে খুবই ভালো ওয়েদার পাবে এবং ঠান্ডাটাও খুবই কম আছে। দার্জিলিং এ পাহাড়ি রাস্তার জন্য খুবই আঁকা বাঁকা রাস্তা এইখানটায়। তো বন্ধুরা, আমরা এখন চিড়িয়াখানায় চলে এসেছি। এখন আমরা বাঘের কাছে আছি। ওই যে বাঘটাকে দেখতে পাচ্ছি এখন আমরা।
এবং তোমরাও ভালো করে দেখে নাও। বাঘটি মনে হয় খুবই ক্ষুধার্ত, তাই কাছাকাছি চলে এসেছে মানুষের আনাগোনা দেখে। তো আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে দার্জিলিং এর চা বাগান দেখার জন্য বেরিয়ে পড়লাম। এই যে সেই দার্জিলিং এর চা বাগান। এখন আমরা দেখতে পাচ্ছি এখানটায় গাড়ি রেখে চা বাগানটি দেখবো আমরা। এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।